জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেছেন, চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করা একটি ইমানি দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে না পারায় সমাজের দরিদ্র ও অসহায় মানুষ তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছে। এদিন ভোক্তা ডিজি বলেন, কাঁচা চামড়ার দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট দেখা না গেলেও এর প্রভাব রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দেশে চামড়ার চাহিদার চেয়ে যোগান বেশি হয় এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থা না থাকায় কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না। শনিবার রাজধানীর এফডিসিতে কাঁচা চামড়ার ন্যায্য দাম নিশ্চিতকরণ নিয়ে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোক্তা ডিজি। 2 কোটি চামড়া আমরা এখানে পাই, 2 কোটি আমাদের পশুর চামড়া পাই। তার মধ্যে অলমোস্ট অর্ধেকটাই কিন্তু আমাদের একদিনে কোরবানির দিনে পাই, অর্থাৎ 1 কোটি প্লাস মাইনাস পিস চামড়া। এখন ওই একদিনে কোরবানির দিন যে জিনিসটা হয়, সবাই যারা আমরা এখানে কোরবানি যারা দেই তারা কি করে, যে কোরবানির মাংসটা প্রসেস করার পরে এরপরে কিন্তু চামড়াটা ফেলে দেওয়া হয়, মানে অলমোস্ট এটার কোনো আমরা কেয়ার করি না। এই জায়গাটাই সবচেয়ে বড় দুর্বলতা, এবং সেই 1 কোটি পিস চামড়া কোনো একদিনে এটি কোনোভাবেই আসলে প্রসেস করা যায় না। আসলে সিন্ডিকেট তো দেখা যায় না। এখন যে জিনিসটা আমি বললাম, পোস্তাতে কেন টেলিফোন করে আপনার এই চামড়াগুলো বাইরের ট্রাকগুলো ঢুকলো, তাহলে নিশ্চয়ই এখানে কাজ করছে। এবং আমি ওই দিন গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি, এবং আমি ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করছি, এবং এর আগেও আমি রিপোর্ট তৈরি করেছিলাম গত বছরও। তা আমি আশা করব সরকারের বিভিন্ন পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়ে আছে, সেখানে আমাদের এই রিপোর্টটা, যেহেতু আমি মাঠে কাজ করি, আমি রাতের বেলা ওই দিন পোস্তায় গিয়েছিলাম, কোরবানির পরের দিন আমি আমিনবাজার গেছি, আমি সাভারে গিয়েছি, ওখানে শিল্প সিনিয়র সচিব মহোদয় ছিলেন, বেসিকের চেয়ারম্যান মহোদয় ছিলেন। আমরা কিন্তু মাঠের অবস্থা দেখেই কিন্তু আমরা এই রিপোর্টগুলো করি। আমি আশা করব যে সরকারের যে অংশ আছে এবং বেসরকারি পর্যায়ে বোধহয় এখানে যদি ঠিকভাবে কাজ করে, তাহলে আমাদের এই শিল্পটা আবার ঘুরে দাঁড়াবে। এ সময় AHM শফিকুজ্জামান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রতি বছর 20 লাখ চামড়ার চাহিদা থাকলেও চামড়ার যোগান হচ্ছে 2 কোটি। কোরবানির ঈদের সময় ঢাকায় 4 লাখ উদ্বৃত্ত চামড়া থাকে, যা প্রক্রিয়াকরণ সঠিক সময়ে সম্পন্ন করা যায় না। গরিবের হক বলছি, সেখানে আমরা যদি এই চামড়াটাকে 6 ঘন্টার মধ্যে এটিকে ঝিল্লি ছাড়িয়ে যদি 8-10 কেজি লবণ মাখতে পারতাম, তাহলে কিন্তু এই চামড়াটা কিন্তু 3 মাসের জন্য এটি প্রিজার্ভ করা যেত, এবং সেটি পর্যায়ক্রমে আমাদের সাভারে ঢুকতো, এবং সেই জায়গাটা কিন্তু আমরা সেই ভ্যালুটা পেতাম। এই জায়গায় সবচেয়ে বড় জায়গাটা যে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না, সেটির সবচেয়ে বড় 2টি কারণ। একটি হলো যে আমরা এটাকে টাইমলি প্রিজার্ভ করতে পারি না, এবং যদি আমি সময় মতো না করতে পারি তাহলে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। আবার যারা এই চামড়াটা ছাড়াচ্ছে তারা আনস্কিল্ড লোক, তারা আসলে প্রফেশনাল লোক না, এবং প্রফেশনাল লোক এত তো পাওয়া যাবে না, সেই জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে। কিন্তু সেইখানে যদি চামড়াটা কেটে নষ্ট করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই চামড়ার ভ্যালু থাকে না। তাহলে কি দাঁড়াচ্ছে, যে একটা বড় চ্যালেঞ্জ হলো আমরা এই 1 কোটি পিস চামড়া যদি ওই দিন যদি আমরা প্রিজার্ভ করতে পারি, এবং এটা সম্ভব, এটা আমরা স্থানীয় প্রশাসনকে এনগেজ করে, আমি বিশ্বাস করি আমাদের স্থানীয় প্রশাসন ঝড় ঝঞ্ঝা বন্যা থেকে শুরু করে কত চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে, সেখানে এটি কিন্তু খুব বেশি চ্যালেঞ্জ না। এই চ্যালেঞ্জটা যদি আমরা গ্রহণ করতে পারি, যে লবণ মাখিয়ে আমরা যদি প্রিজার্ভ করতে পারি, তাহলেই ন্যায্য দাম পাওয়া সম্ভব। এদিন সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 2019 সাল থেকে চামড়ার দামে ক্রমাগত যে ধস নেমেছে তা এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। এই যে অজুহাত দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির দামে কিন্তু একটা সিন্ডিকেট করে কিন্তু এই কাঁচা চামড়াকে আমরা কিনে নিতে দেখেছি। কিন্তু আমাদের এটা ভাবতে হবে, এই কাঁচা চামড়ার বিক্রির যে অর্থ, সে অর্থটা কারা পায়? কাঁচা চামড়ার বিক্রিত অর্থটা সে হতদরিদ্র, এতিম, গরিব মানুষগুলো শুধু কাঁচা চামড়ার সেই অর্থ তারা পেয়ে থাকে। আজকে আমরা এই গত 7-8-10 বছর থেকে দেখতে পাচ্ছি গরিবের হক কারা মেরে খাচ্ছে। কি কারণের জন্য? গরিবরা, এতিমরা, এই দুঃখী মানুষরা এই চামড়ার বিকৃত প্রাপ্য অর্থ তারা পাচ্ছে না, সেটি কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে কাঁচা চামড়ার ন্যায্য দাম নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন।